প্রিয় দর্শক, কৃষি আলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে উদ্যোক্তা সজল ভাইয়ের নার্সারিতে। এখানে আসার পর মূলত আমার চোখে পড়েছে যে এখানে একজন ভাইকে আমরা দেখলাম যিনি চারা তৈরি করছেন। তো আমরা একটু কথা বলবো যে চারা তৈরির বিষয়ে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিন্টু। আচ্ছা, আপনি এখানে সজল ভাইয়ের বাগানে কতদিন ধরে কাজ করছেন? শুরু থেকে। আচ্ছা, তার মানে সজল ভাইয়ের নার্সারি শুরু হওয়ার পর থেকেই আপনি এখানে চারা তৈরির কাজ করছেন দীর্ঘ একটি সময়। আমরা জানি সজল ভাই বিভিন্ন রকম ফলের চাষ করেন, মিশ্র ফলের। তিনি পাশাপাশি তার নিজস্ব নার্সারি রয়েছে এবং আপনি একটি চারা তৈরি করছেন। এটি কি জাতের চারা? এটা হচ্ছে হানি ম্যান্ডারি। আচ্ছা, এটা আপনি চারা তৈরি করার নিয়মটা কেমন আমাদেরকে একটু বলেন, যে কতটুকু আপনারা খেয়াল রাখছেন চারা তৈরির ক্ষেত্রে? যেহেতু চারা একটা কৃষকের স্বপ্ন, আমি মনে করি, আমরা জানি যে একদম আমরা এখানে খুবই সূক্ষ্মভাবে আমি দেখলাম যে আপনি খুব যত্ন সহকারে এগুলো আপনি তৈরি করছেন। আমার কাছে বেশ ভালো লাগছে। আপনি তো প্রথমে আগে ডাল কাটিং করেছেন। জি দর্শক, আমি আপনাদেরকে দেখাই, এই যে প্রথমে এখানে এই যে ডাল কাটিং করা হয়েছে, ওখান থেকে ডাল কাটিং করা হয়েছে, কাটিং করার পর বাছাই করা হয়েছে। বাছাই করার পরে এখানে এই যে চারা রয়েছে, এগুলো মূলত আচ্ছা, এগুলো এখন চারা তৈরি হবে। আমি আপনাদের একটু দেখাই দর্শক, এটা একটি চারা তৈরি হচ্ছে, তাই তো? জি। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে চারাটি কিভাবে কি করা হচ্ছে। শুরু থেকে আমরা একটা নতুন একটি গাছ নিই, আমরা দর্শকদেরকে দেখাই যে আমরা কিভাবে তৈরি করা হচ্ছে। এই তো প্রথমে একটি আমরা চারা নিলাম, নিয়ে কেটে নিলাম। তাহলে এটা আপনার তো দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা রয়েছে, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন? এক্ষেত্রে মনে করেন আমাদের তো প্রচুর বাগান আছে। জি। বাগানে মাতৃ গাছের থেকে আমরা এই ফলগুলো নিয়ে আসি। আচ্ছা, তারপরে এখানে গ্রাফটিং করি। গ্রাফটিং যত্ন সহকারে করা হয় সুন্দর পরিবেশে। এই যে একটি চারা আপনি গ্রাফটিং করলেন, এটি হলো কতদিন সময় লাগবে এটি সুস্থ হতে? ডেলিভারি মানে করতে জি 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 15 দিন লাগবে। আচ্ছা, 15 দিনের ভিতরে এটি জি পাতা ছাড়বে। আচ্ছা, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাই যে কত যত্ন সহকারে একটি চারা তৈরি হচ্ছে। এটি একজন কৃষকের স্বপ্ন হবে এবং স্বপ্ন পূরণ হবে। এই যে প্রথমে একটি ডাল নেওয়া হলো, তারপর এটা খুব দক্ষতার সাথে এটা কাটা হলো, এই যে সুন্দরভাবে। এটা তো অভিজ্ঞতা প্রয়োজন, যে সেভাবে তো চারাটা তৈরি হবে না। সবাই তো পারবে না। জি, একটু ভুল হলে তো এখান থেকে আর চারা হবে না। চারা হবে, গাছটি তখন মারা যাবে, উপরেরটা মারা যাবে। এই যে আরেকটি, খুব দক্ষতার সাথে এখানে চারা তৈরি করা হচ্ছে। এটি সজল ভাইয়ের নার্সারি। আমি একটু আপনাদেরকে দেখাই, একটু যদি ক্যামেরাটা চারিদিকে ঘুরিয়ে দেখা যায়, বিশাল পরিসরে একটি নার্সারি। এই যে চারিদিকে সব দিকে এই চারা, এটি সজল ভাইয়ের। তিনি দীর্ঘদিন এই ফল চাষের সাথে যুক্ত আছেন। বিভিন্ন রকমের ফল এবং ফলের বাগান আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। একটু আমি আপনাদেরকে নার্সারিটি দেখাচ্ছি, যে বিভিন্ন রকম ফলের চারা এখানে রয়েছে এবং সজল ভাই নিজেই চারাগুলো তৈরি করেন এখানে। এই যে এই পাশে, দুই পাশে, সব দিকেই আমাদের চার জায়গায় নার্সারি আছে। জি, আপনাদের চার জায়গায় নার্সারি আছে। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল।